আচ্ছা, এতদিন পর হয়তো কানাই রাধাদের কথা মনে পড়েছে, তাই তো সে নিজে আসতে পারলো না, তোমাকে পাঠালো। ঠিক আছে, ঘরেতে নিয়ে গিয়ে সুন্দর আসন পেতে বসতে দিলেন নন্দ বাবা। নন্দ বাবা জিজ্ঞাসা করলেন, উদ্ধব, অবিস্মরতে নাক্ষ্য মাতরম শ্রীদামের সাথে। উদ্ধব, কৃষ্ণ কি কখনো মথুরাতে আমাদের কথা স্মরণ করত? উদ্ধব, বলো না উদ্ধব। ভুলে গেছে না? বুঝতে পারছি, ভুলে গেছে। জানো উদ্ধব, আমার লালা যখন আমার কাছে থাকতো এই প্রজেতে, আমার লালা যখন আমার কাছে ঘুমাতো, যখন ভয়ের স্বপ্ন দেখতো, চমকে উঠতো, সে ঘুমের ঘোরেতে বাবা বাবা বলে চিৎকার করে উঠতো। আচ্ছা, এখন কি আমার লালা সেই ভয়ের স্বপ্ন দেখে না? এখন কি আমার লালা সেই ঘুমের ঘোরেতে বাবা বাবা বলে চিৎকার করে না? বলো না, ভুলে গেছে না? বুঝতে পারছি, সবাইকে ভুলে গেছে। আচ্ছা আচ্ছা, আমাকে ভুলে যা, মা যশোদাকে কি করে ভুলে যায়, যাকে ছাড়া এক মুহূর্ত থাকতো না, সকল সময় যশোদার পিছন পিছনে ঘুরে বেড়াতো। মা লাড্ডু খাবো, মা পেড়া খাবো, মা জিলেপি খাবো, মা দুগ্ধ পান করবো, সে যশোদাকে কি করে ভুলে যায় উদ্ধব? এখন আমার কৃষ্ণার মথুরাতে গিয়ে আর সে ছেনা মাখন মন্ডা খেতে ইচ্ছে করে না? না, বলো না উদ্ধব। জানো উদ্ধব, যেদিন থেকে গোবিন্দ চলে গেছে, সে গোয়াল বালকেরা প্রাণ ধারণ করতে পারছে না। সে সুদামরা প্রাণ ধারণ করতে পারছে না। তারা কৃষ্ণের বিরহে বাঁচতেও পারছে না, আবার মরতেও পারছে না। ভেবে যে যদি কখনো গোবিন্দ চলে আসে আর দেখে যে আমার শ্রীদাম মরে গেছে, তাহলে যে বড় কষ্ট পাবে আমাদের কানা। না বাঁচতে পারছে, না মরতে পারছে, না বাঁচতে পারছে, না মরতে পারছে। এই শাখাদেরকেও ভুলে গেছে উদ্ধব, জানি, বুঝতে পারছি। আচ্ছা উদ্ধব, সখীদেরকেও ভুলে গেছে না? বুঝতে পারছি। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, এই সকল সখীদের কথাও কখনো বলে না? না উদ্ধব। আচ্ছা উদ্ধব, রাধারানীকেও ভুলে গেছে না? ওই বিশ্বভানু নন্দিনী তার বিরহাতুর হয়ে বৃন্দাবনে কুঞ্জে কুঞ্জে ঘুরে বেড়ায়। যে কুঞ্জেতে গোবিন্দের সাথে বিহার করত, সেই যমুনার ঘাটেতে বসে থাকে উদ্ধব, গোবিন্দকে ফিরে পাবার লক্ষ্যে, যে আবার হয়তো কুঞ্জেতে আমার গোবিন্দ ফিরবে। সেই রাধারানী কথাও কখনো বলে না? না উদ্ধব, তার কথা কি মনে পড়ে না উদ্ধব? সেই রাধারানীকেও ভুলে গেছে না উদ্ধব? জানো উদ্ধব, রাধারানী বিরহে কাতর হয়ে কখনো কখনো লতা পাতাকে জিজ্ঞাসা করে, ওরে লতা বেহেন, ওরে লতা, তুই কি দেখেছিস আমার প্রাণনাথ কোন দিকে গেছে? কখনো কখনো ভ্রমরকে জিজ্ঞাসা করে, ওরে ভ্রমর, তুই কি দেখেছিস আমার প্রাণনাথ কোন দিকে গেছে? সে রাধারানীকেও ভুলে গেছে না উদ্ধব? বুঝতে পারছি,
মথুরায় গিয়ে সেখানে নতুন মা বাবা পেয়েছে, তো তাই হয়তো আমাকে ভুলে গেছে, তাই হয়তো আমাদেরকে ভুলে গেছে। নতুন সখা পেয়েছে, সখী পেয়েছে। জানো তো, এখন তো অনেকে বলে যে আমরা নাকি তার পিতা মাতায়, আমরা নাকি তাকে পালন করেছে উদ্ধব। একবার তুমি বলে দাও উদ্ধব, আমরা কি কৃষ্ণের মাতা পিতা না? আমি মথুরাবাসীগণদেরকে বলতে শুনেছি যে আমরা তাকে জন্ম দিইনি, জন্ম তো নাকি বসুদেবা দেবকে দিয়েছে, আমরা নাকি তাকে পালন করেছি। তুমি তো পরম জ্ঞানী, সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য বললে তুমি তো সব জানো। বলো না উদ্ধব, আমরা কি কৃষ্ণের মাতা পিতা না? বলো না উদ্ধব, বলো। কৃষ্ণ কি কখন আমাদের কথা স্মরণ করে? উদ্ধব বলেন, মহারাজ আপনি শান্ত হন। আসলে আপনি তাকে আপনার পুত্র বলে ভাবছেন না, আসলে সে আপনার পুত্র নয়। উদ্ধব তুমিও বললে না মহারাজ, শুনুন আগে আমার কথা। কৃষ্ণ হলো সমস্ত জগতের পিতা, সে হলো জগদীশ্বর। এবার যে নন্দ মহারাজ কৃষ্ণকে নগ্ন অবস্থা থেকে দেখে আসছে, সেই নন্দ বাবাকে উদ্ধব কি বোঝাবে, কি বোঝাবে? মা যশোদার কাছে গেলেন। যেদিন থেকে গোবিন্দ চলে গিয়েছে সেদিন থেকে মা যশোদা কারো মুখ দেখেনি। কৃষ্ণ যাওয়ার পর মা যশোদা সে কক্ষ থেকে কোনোদিন বের হয়নি। নন্দ বাবার সাথেও কখনো কথা বলতেন না। পাশের ঘরে একজন গোপিনী ছিল, সে রন্ধন করে নিয়ে আসতো। নন্দ বাবা হয়তো অল্প একটু অন্ন পেত, আর মা যশোদা হয়তো কখনো একটু অন্ন পেত। এই প্রকার অন্ধকার ঘরের মধ্যে উদ্ধব প্রবেশ করে দেখলে একটা দোলনাতে মা যশোদা দোল দিচ্ছে, আর গোবিন্দকে ঘুম পাড়ানো যে লড়িটা গানটা গাইতো, সে গানটা মা যশোদা